এই রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরেই একটা দাবি তুলে আসছিলেন, সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে যদি তৃণমূল কংগ্রেসকে হটাতে হয়, এই রাজ্যে যদি প্রকৃত পরিবর্তন করতে হয়, তাহলে বিজেপির নেতা কর্মীদের কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা করতে হবে, আগুনের লড়াইটা করতে হবে, চোখে চোখ রাখতে হবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ওই ঘরে বসে রাজনীতি, ওই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি, এই করে কিন্তু এই রাজ্যে পরিবর্তন আনা যাবে না। আর সেইটা গতকাল থেকে একদম ফুল ফ্লেজে শুরু করে দিয়েছে বিজেপি। গতকাল শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তার নেতৃত্বে বারুইপুর পশ্চিমে পৌঁছে গিয়েছিল বিজেপির পরিষদীয় দল। তার কারণ তাদের অভিযোগ ছিল যে বিধায়ক সেখানকার বিধায়ক এবং আমাদের রাজ্যের যিনি স্পিকার সেই বিমান ব্যানার্জি, তিনি কার্যত নির্লজ্জ দলদাসের মতো কাজ করছেন। আর তাই গণতন্ত্রকে এই রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে বিজেপি সেখানে কিন্তু একটা মিছিল করে। সেই একটা সামান্য মিছিল, সেইটাতেই কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল ছটকাতে শুরু করে দিয়েছে। তবে বিজেপি যে ফুল অ্যাক্সেলারেশনে চলে গেছে, বিজেপি যে চূড়ান্ত রকমের লড়াইটা শুরু করে দিয়েছে, তার রেশ কিন্তু আজকেও স্পষ্ট হয়ে গেল। এই রেশ এত সহজে থামবে না। এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করে তবেই বিজেপি নিঃশ্বাস নেবে, এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একের পর এক পেপার কাটিং আজকে আপনাদের দেখাবো, যেখানে গতকালের রেশ নিয়ে আজকে বিজেপি কি করছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং তৃণমূল কিভাবে কোঁকড়াচ্ছে, তৃণমূল কিভাবে ভয় পাচ্ছে, সেই ছবিটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। স্পিকারের কেন্দ্র বারুইপুরে শুভেন্দুকে হেনস্থা, কক্ষ ত্যাগ করে বিধানসভা চত্বরে বিমানের কুশপুত্তলিকা দাহ বিজেপির, এটা একটা রিপোর্ট করেছে। আর একটা রিপোর্ট হচ্ছে বারুইপুর প্রসঙ্গে উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের, পুরানো হলো স্পিকারের কুশপুতুল। আর আরেকটা মিডিয়া করেছে বারুইপুরে শুভেন্দুর কর্মসূচিতে বাধা, প্রতিবাদে বিধানসভায় তাণ্ডব, কোট আনকোট তাণ্ডব বিজেপির, হাইকোর্টে দায়ের মামলাও। অর্থাৎ যে মিডিয়া যে দিকে রয়েছে সেইভাবেই কিন্তু হয়েছে। যারা নিউট্রাল ভিউ দিচ্ছে তারা একরকমের হেডলাইন করছে, আর যারা ওই 3.5 বছরের জেল খাটা আসামিকে দিয়ে, যে দলের মুখপাত্র হয়ে আছে তাকে দিয়ে সংবাদপত্র চালাচ্ছে, তাদের হেডলাইনটা দেখে নিন। আসলে আজকে যে ঘটনা ঘটেছে, মানে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভা মাননীয় শঙ্কর ঘোষের নেতৃত্বে কার্যত বিজেপি উত্তাল করে দেয়। গতকাল যখন বিজেপির পরিষদীয় দল সেখানে পৌঁছয়, তারা দুটো ইস্যুতে সেখানে পৌঁছেছিল। এক, এই রাজ্যের যিনি স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বিধানসভার অভ্যন্তরে তো স্পিকারের কাজ হচ্ছে তিনি একটা নিউট্রাল ভূমিকা পালন করবেন, সেসব তিনি ভুলে গেছেন। তিনি একচক্ষুওয়ালা হয়ে গেছেন এবং কার্যত নির্লজ্জ চটিচাটা দলদাসের মতো কাজ করছেন। এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না, সংবিধানকেই তিনি অস্বীকার করছেন। সুতরাং সেই প্রতিবাদ করার দরকার আছে। আর তার থেকেও বড় কথা, বারুইপুরে কিছুদিন আগেই জেহাদিদের হাতে হিন্দুদের দেব দেবী মন্দির সেগুলো আক্রান্ত হয়েছে, এবং সেখানকার বিধায়ক নিজে একজন হিন্দু হয়েও ব্যানার্জি টাইটেল হওয়া সত্ত্বেও চোখ বুজে বসে আছে। প্রশাসন, পুলিশ সকলে ঘুমিয়ে আছে, সেখানকার হিন্দুরা আতঙ্কিত। আরও প্রতিবাদ করার দরকার হয়ে পড়েছে। ফলে এইটার জন্য আগে আগে থেকে কিন্তু ঘোষণা করে বিজেপি বারুইপুর এই কর্মসূচি নিয়েছিল। এবার বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকানোর জন্য প্রথম জায়গায় যেটা হচ্ছে, পুলিশ পারমিশন পাওয়া যাবে না, অনেক ন্যাকামি নচ্ছারগিরি চলবে। কিন্তু ফাইনালে আদালতে গেলে সেইখানে আদালতে ঠাস ঠাস করে থাপ্পড় খেয়ে মমতা পুলিশকে, চটিচাটা পুলিশকে আদালত বলে দেবে যে হ্যাঁ, সেখানেও পারমিশন দিতে হবে। তাই গতকাল আটকাবার জন্য অন্য একটা ছক নিয়েছিল। পুলিশ কি করেছিল, যেখানে মাননীয় বিরোধী দলনেতা, যিনি একজন মন্ত্রীর স্ট্যান্ডার্ডের, মানে তার সম্মান পাওয়ার জায়গা রয়েছে বা সংবিধান সেই জায়গাটা দিয়েছে, তিনি যাচ্ছেন এবং গোটা পরিষদীয় দল যাচ্ছে, সুতরাং সেই জায়গাটাই কিন্তু পুরোপুরি সিকিওর করার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু নচ্ছার পুলিশ যেটা করে দিল, তৃণমূলকেও একটা পারমিশন দিয়ে দিল তার আগে সেখানে সভা করার, এবং সেই সভাটা করার পর তৃণমূলের যারা রয়েছে তাদেরকে না সরিয়ে তাদেরকে সেখানে জমায়েত করিয়ে দিল। আর সেই তৃণমূল কর্মী সমর্থক বা সোজা কথায় পয়সা দিয়ে আনার লোক, তাদের কি করা হলো, হাতে একদিকে তৃণমূলের পতাকা, একদিকে কালো পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে জল, যে জলে নুন গোলা রয়েছে, যে জলে লঙ্কা গুঁড়ো গোলা রয়েছে, এবং সেইগুলো বিজেপি কর্মী সমর্থক যারা যাচ্ছেন তাদের চোখ মুখ উদ্দেশ্য করে ছোঁড়া হচ্ছে। এবং মেন যেটা টার্গেট ছিল, এইসব করে একটা ঝামেলা করে সেখানে কিন্তু বিজেপির যে পরিষদীয় দল রয়েছে তাদেরকেই পৌঁছতে দেওয়া হবে না, মাননীয় বিরোধী দলনেতাকেও আটকে দেওয়া হবে।
কিন্তু সেই সব করেও বিজেপিকে কিন্তু কালকে আটকানো যায়নি। তারা শেষ পর্যন্ত সেখানে গেছেন। হ্যাঁ, মিছিলটা খুবই ছোট মিছিল হয়েছে, কিন্তু তার ইমপ্যাক্টটা অনেক বড় হয়েছে। আর যখন ফাইনালি এইসব গন্ডগোল করে পুলিশ সমস্ত কিছু দিয়েও শুভেন্দু অধিকারীদের আটকানো গেল না, তখন পুলিশের একজন আধিকারিক শুভেন্দু অধিকারীর গাড়িটাকে চিহ্নিত করে দেন এবং সেখানের সেই গুন্ডারা হাতে রড লাঠি নিয়ে সেই গাড়ির উপর দমাদম মারতে থাকে। মানে গাড়িটা বুলেট প্রুফ ছিল বলে কালকে শুভেন্দু অধিকারী প্রাণে বেঁচে গেছেন, না হলে শুভেন্দু বাবুর কিন্তু কালকে বড় ক্ষতি হয়ে যেতে পারত। মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা, গুন্ডামি নচ্ছারগিরি করার চেষ্টা, কিন্তু তারপরেও সেখানে পৌঁছেছে। এবার যেহেতু স্পিকারের বিধানসভায় এত সবকিছু হয়েছে, আজকে বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষের নেতৃত্বে চেয়েছিলেন যে সেখানে এটা নিয়ে আলোচনা করা হোক। কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় কি বলে দিলেন? বলল এটা বিধানসভার বাইরের ঘটনা, সুতরাং আমি এটা নিয়ে কোনোরকম কোনো আলোচনা করতে দেব না। ভাবতে পারছেন? মানে পশ্চিমবঙ্গের যেখানে যা ঘটনা ঘটবে, যেহেতু সেটা বিধানসভার অভ্যন্তরে হয়নি, সেই জন্য এটা নিয়ে আলোচনা হবে না। তাহলে বিধানসভাটা রেখেছে কিসের জন্য? ঢপের চপ করার জন্য? না চপ শিল্প ভাজার জন্য সেখানে রেখেছে? বিমান বন্দ্যোপাধ্যায় যে কতখানি দলদাস, বিজেপি যে অভিযোগ করছে, তার আর একটা জলজ্যান্ত উদাহরণ হলো। ফলে ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিজেপির বিধায়ক যারা রয়েছেন, পরিষদীয় দল যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে প্রবলভাবে প্রতিবাদ করতে শুরু করেন। স্লোগানিং চলে, পাল্টা তৃণমূলও সেখানে স্লোগানিং শুরু করে দেয়। এইভাবে প্রায় আধ ঘন্টার উপর 40 মিনিটের কাছাকাছি চলে এবং বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা ওয়াকআউট করে চলে আসেন বিধানসভার ২ নম্বর গেটের কাছে এবং সেখানে দেখতেই পাচ্ছেন এই যে বিমান বন্দ্যোপাধ্যায়ের একটা কুশপুতল তৈরি করে সেখানে তেল ঢেলে দিয়ে তাকে একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু প্রতিবাদটা তারা করেছে। মানে একজন বিধায়ক, তিনি স্পিকার, তার কুশপুত্তলিকা সেই বিধানসভা ভবনের বাইরে এইভাবে দাহ করা হচ্ছে। সামান্যতম লজ্জা থাকলে পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। আসলে সেই লজ্জাটা থাকলে তিনি যে দলটা করেন সেই দলটাই করতেন এবং সেই দলে থেকে নির্লজ্জ দলদাসের কাজটা তাহলে বোধহয় করতেন না, এত কিছু জায়গায় ছিল না। কতখানি নির্লজ্জ হলে বিমান ব্যানার্জি হওয়া যায়, আজকে বোধহয় বিধানসভার এইখানেই এটা সেটা প্রমাণিত হয়ে গেল বলে বিজেপি দাবি করছে। তো এই যে পুরো ঘটনাটা হয়েছে, এখানে শুভেন্দু অধিকারীকে কোথাও দেখা যাচ্ছে না, তিনি নেই। কারণ হচ্ছে আপনারা জানেন যে হলদিয়াতেও হোলির সময় সেখানেও কিন্তু এই হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল এবং তার প্রতিবাদে একটা মিছিল করার কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর, যেটা যথারীতি পুলিশ টুলিশ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের অনুমতিতে সেখানে মিছিলটা হচ্ছে। ফলে শুভেন্দুবাবু সেই মিছিলটায় যোগ দেওয়ার জন্য গেছেন, যে কারণে তিনি এখানে ছিলেন না। কিন্তু বাকি তার যারা সহকর্মী রয়েছেন তারা দেখিয়ে দিলেন যে আগুনের প্রতিবাদটা ঠিক কোন জায়গায় রয়েছে। কিন্তু এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাজ্যের পুলিশ তারাও তো নির্লজ্জ চটিচাটা দলদাস হয়ে গেছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে, যে কারণে শাসক দলের নেতারা তেড়ে গেলে ভয়ে গিয়ে টেবিলের তলায় লুকোয়। আর ওই 14 তলা থেকে নির্দেশ এলে ল্যাজ নাড়তে নাড়তে বিরোধীদের বাড়িতে এসে দরজা ভেঙে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করে। সুতরাং এই পুলিশ, এই অন্যায় অত্যাচার, এইভাবে যে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক হলো, এইভাবে যে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাওয়া হলো, তাদের মুখে চোখে লঙ্কার গুঁড়ো নুনের ছিটে দিয়ে দেওয়া হলো, এই নিয়ে কোনো সুরাহা তারা করবে না। কেননা পুলিশ আধিকারিকই তো সেই শুভেন্দুবাবুর গাড়িটাকে চিহ্নিত করে দিয়েছেন বলে অভিযোগ হয়েছে। গতকালই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে যে পুরো ঘটনাটা হয়েছে সেখানে তার টিম ছিল এবং তারা কিন্তু পুরো ঘটনাটার ভিডিও রেকর্ডিং করেছেন এবং তারপর গোল গোল মার্ক করে সেইগুলো নিয়ে তারা আদালতে যাবেন এবং সেই আদালতে যাওয়ার প্রক্রিয়া কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ঘটনাটার রেশ কিন্তু এখানেই শেষ হয়ে যাবে না। যতই এখানে পুলিশকে দিয়ে ম্যানেজ করা হোক, প্রশাসনকে দিয়ে ম্যানেজ করা হোক, সবাইকে নির্লজ্জ দলদাস করে রাখা হোক, এমনকি স্পিকারকেও করে রাখা হোক, কিন্তু এই রাজ্যে এখনো কলকাতা হাইকোর্ট নামক একটি সংস্থা আছে যারা এই রাজ্যটাকে জঙ্গলরাজ হতে দেয়নি। এই রাজ্যে শাসকের আইন চালু হতে দেয়নি, আইনের শাসনটাই তারা বহাল রেখেছে। সুতরাং সেই যে শেষ ভরসার জায়গা আছে সেখানে কিন্তু বিজেপি যাচ্ছে। এবং মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী একটা কথা কালকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বলে দিয়েছেন, যেটা এতদিন সাধারণ মানুষের কথা ছিল, যে এই রাজ্যে ভোট করতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করে ছাড়া ভোট করলে কোনো রকম কোনো উপায় নেই। ভোটের নামে প্রহসন হবে, ঠিক লুটে নেবে এবং মানে সমস্ত কিছু বিরুদ্ধে থাকা সত্ত্বেও লুটের ভোটে জিতে এরা আবারও সেই একই রকম গুন্ডামি মস্তানি এইভাবে নচ্ছারগিরি করে যাবে। সুতরাং এই রাজ্যে ভোট করতে হলে সেখানে কিন্তু নিরপেক্ষ ভোটটা যদি চাই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে। গতকাল শুভেন্দু অধিকারীর মুখেও কিন্তু সেই একই কথা শোনা গেছে। এবার রাজনৈতিক মহল একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন,
সেটা হচ্ছে এই যে প্রতিবাদ, এই যে কর্মসূচি, এগুলো তো ঠিকই রয়েছে। এগুলো করলে অবভিয়াসলি গেরুয়া শিবিরের যারা কর্মী সমর্থক আছে তাদের মনোবল চাঙ্গা হবে। তারাও আস্তে আস্তে রাস্তায় নামবেন এবং একটা সার্বিকভাবে গণ আন্দোলনের চেহারা দেবে, যেটা রাজনৈতিকভাবে 2026-এর আগে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো বিড়ম্বনায় ফেলবে। কিন্তু এর পাশাপাশি রাষ্ট্রপতি শাসন বা এখানে নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করার দরকার, সেইটা করতে গেলে এই রাজ্যের সার্বিক ছবিটা বা সার্বিক তথ্যটা সেখানে কিন্তু থাকার দরকার আছে। তবেই কিন্তু নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার যারা রয়েছে তারা কিন্তু এখানে কড়া পদক্ষেপ নিতে পারবেন। এবার এই যে হাইকোর্টে যাওয়া হচ্ছে এবং সেখানে পুলিশ প্রশাসন কিরকম নচ্ছারের মতো ভূমিকা পালন করছে সেগুলো রেকর্ডেড থাকছে, এইগুলো কিন্তু আগামী দিনে খুব ভ্যালিড ডকুমেন্টস হয়ে থাকবে। ফলে মমতা পুলিশ, চটিচাটা পুলিশ তারা যদি ভেবে থাকে 14 তলার নির্দেশে ল্যাজ নাড়তে নাড়তে তারা দলদাসগিরি করবে, তাহলে কিন্তু তারা আখেরে এইটারই এই যাদের হয়ে দলদাসগিরি করছে তাদেরই কিন্তু পরপতি করে দিচ্ছে। সেই দিকে যাওয়ারও কিন্তু ইঙ্গিত নিচ্ছে এবং সেই কারণেই হাইকোর্টে যাওয়া। ফলে সব মিলিয়ে গতকাল থেকে যেন 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির যে পরিষদীয় দল আছে তারা ফুল অ্যাক্সেলারেশনে চলে গেছেন এবং যেভাবে কাজটা করছেন তাতে কিন্তু শাসক দলের ট্যাঁফু করার মতো জায়গা আর নেই। এই নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করেছেন সাংবাদিকরা, কিরকম নির্লজ্জের মতো উত্তর দিয়েছে দেখুন। বলছে যে শুভেন্দু অধিকারী আজকাল যেসব কথাবার্তা বলে সেটা তো সাধারণ মানুষ পছন্দ করে না, ফলে ওদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে এবং সেই জন্য শুভেন্দু অধিকারীরা খুব বেশি লোক নিয়ে যেতে পারেনি বারুইপুরে। সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এইসব ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, শুভেন্দু অধিকারীর এইসব কথাবার্তা নাকি বাংলার সাধারণ মানুষ পছন্দ করছেন না। খুব স্বাভাবিকভাবে বারুইপুরের মানুষও নাকি পছন্দ করছেন না, আর সেই জন্য সাধারণ মানুষ এই প্রতিবাদটা করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কিন্তু নির্লজ্জ বিমান ব্যানার্জি এই কথাটা কি করে তাহলে অস্বীকার করবেন যে সাধারণ মানুষ হলে এক হাতে কালো পতাকা আর এক হাতে তৃণমূলের পতাকা, তাহলে তাদের কি করে ছিল? সাধারণ মানুষ যদি হতো তাহলে পুলিশ তো মেরে চামড়া গুটিয়ে দিত। তার বদলে পুলিশ তাদেরকে ব্যারিকেড করে শুভেন্দু অধিকারী গাড়ির সামনে নিয়ে চলে আসছে গাড়ি ভাঙার জন্য, কি করে হচ্ছে? আসলে মিথ্যাচার করতে করতে নির্লজ্জতার চরম সীমা পেরিয়ে গিয়ে বিমান ব্যানার্জি কি বলবেন এখন আর খুঁজে পাচ্ছেন না। কিন্তু একটা ছবি স্পষ্ট হয়ে গেছে যে এইসব গুন্ডামি করিয়ে তৃণমূলের সমস্ত বাহিনীকে নামিয়ে, পুলিশকে নামিয়ে, প্রশাসনকে নামিয়েও বিজেপিকে রুখতে পারা যায়নি। ফলে 2026-এ বারুইপুর পশ্চিম থেকে বিমান ব্যানার্জিকে হারতে হবে, এই ভয়টা বোধহয় বিমান ব্যানার্জির মধ্যে ঢুকে গেছে। আর সেই জন্য এখন কি করবেন, কি বলবেন সেটা খুঁজে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে, আমি যেটুকুনি খবর নিয়ে জানলাম যে গতকালই আপনাদের বলছিলাম যে পাটুলি মোড় থেকেই কার্যত গেরুয়া পতাকায় পুরো এলাকা ছেয়ে গেছে, মুড়ে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই জায়গাটা তৃণমূল খোলার মতো সাহস দেখাতে পারছে না। কিন্তু যেটা ভেতরের খবর শুনলাম যে আগের দিন রাত থেকে তিনবার তৃণমূলরা ওই যারা করে তারা নাকি ওই বিজেপির পতাকা খুলে ফেলে দিয়েছিল। কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু মনোবল হারাননি। তারা জানতেন এইরকম নচ্ছারগিরি এরকম ছ্যাঁচড়ামি করবে, আর সেই জন্য তারা 3বার খুলে দেওয়ার পর 3বার পতাকা লাগিয়েছে। যখন দেখেছে যে পতাকা খুলে ফেলে দিয়ে, কাট আউট খুলে ফেলে দিয়ে এইভাবে বিজেপিকে রোখা যাবে না, বিজেপি কর্মীরা একদম ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে, তখনই কিন্তু কালকে গুন্ডামির ওই প্ল্যানটা করে। কিন্তু এই গুন্ডামির প্ল্যান করতে গিয়ে যে হিত বিপরীত হলো, একদিকে শুভেন্দু অধিকারীরা যে দাবি করছেন রাষ্ট্রপতি শাসন জারি করা, সেইটার পরিপ্রেক্ষিত তৈরি হয়ে গেল এবং হাইকোর্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। অন্যদিকে সাধারণ মানুষও কিন্তু বুঝে গেল বিজেপি এক ইঞ্চিও ছাড়বে না। ফলে যারা দোনামোনায় ভুগছিলেন, যারা ওই ফ্লোটিং ভোটার, তারাও কিন্তু ক্রমশ গেরুয়া শিবিরের দিকে ঢলে পড়তে শুরু করে দিয়েছে। ফলে বলা যেতেই পারে 1 বছর বাকি আছে, কিন্তু বিধানসভার দামামা বেজে গেছে এবং যে দাবিটা দুদিন আগেও তৃণমূল কংগ্রেস বলছিল, রাস্তাঘাটে সাধারণ মানুষ আলোচনা করছিল যে 2026-এও বোধহয় তৃণমূল হাসতে হাসতে জিতে যাবে, আজকে কিন্তু আর সেই জায়গাটা নেই। বিজেপি ক্রমশ গতি বাড়াচ্ছে এবং সেই গতির সামনে তৃণমূলকে কিন্তু ছন্ন ছাড়া শিবির লাগছে। এমনিতেই 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, এত দুর্নীতির অভিযোগ রয়েছে, চাকরির জায়গা শূন্য, ডিএর জায়গা শূন্য, সমস্ত জায়গায় শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। এই দলটাকে ক্ষমতায় রাখার একটা কোনো সলিড রিজন মানুষের কাছে নেই। কিন্তু প্রকৃত বিরোধী কারা, সত্যি সত্যিই বিরোধিতা করছে কিনা, এই কনফিডেন্সের অভাবে বোধহয় কিছু মানুষ এখনো এদেরকে ভোট দিচ্ছিল। কিন্তু কালকের পর থেকে সিচুয়েশন যেভাবে চেঞ্জ হলো, সেই জায়গা থেকে বলা যেতেই পারে তারাও মানসিকভাবে স্থির করে নিয়েছেন 2026 অন্য নির্বাচন হবে, অন্য একটা পরিবর্তনের গল্প বাংলা দেখবে। কি বলবেন বিজেপির এই অ্যাক্সিলারেশন নিয়ে?
কি বলবেন বিজেপির এই চোখে চোখ রেখে লড়াই করার ইঙ্গিত নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।